বিজয় দিবস উপলক্ষে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করে সশস্ত্র বাহিনী। জাতীয় প্যারেড স্কোয়ারে নৌসেনা এবং বিমান বাহিনীর চৌকস কর্মকর্তাদের এই আয়োজন উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহির্শত্রুর হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ নানা কার্যক্রম মুগ্ধ করে দর্শনার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আকাশে যেন রংধনুর খেলা। বর্ণিল ধোঁয়া ছেড়ে আকাশে নানা রঙের রেখা আঁকে সশস্ত্র বাহিনীর 5 বিমান। বহিঃশত্রুর চোখ ফাঁকি দেওয়ার অভিনব নানা কৌশল প্রদর্শন করছিলেন বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। আকাশে দৃষ্টিসীমার বাইরে গিয়ে কিংবা সমতলের কাছাকাছি জায়গা থেকেও বিমান থেকে শত্রুকে কিভাবে নাস্তানাবুদ করা যায় তা দেখাচ্ছিলেন নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে এই আয়োজন করে সশস্ত্র বাহিনী। ফ্লাইপাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান থেকে স্যালুট জানানো হয় তাকে। এই আয়োজনের আকর্ষণীয় পর্ব ছিল 12,000 ফুট উপর থেকে প্যারাট্রপারদের আকাশ থেকে ভূমিতে অবতরণ। বিজয়ের 54তম বছর উপলক্ষে সশস্ত্র বাহিনীর 54 জন প্যারাট্রপার অংশ নেন এতে। তাদের মধ্যে ছিলেন বিডিআর চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান। জাতীয় পতাকা নিয়ে এত সংখ্যক ফ্রি ফল জাম্পের এই রেকর্ডটি লিপিবদ্ধ হবে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে। এছাড়া নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা জাতীয় পতাকা নিয়ে অংশ নেন বিমান মহড়ায়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বীরশ্রেষ্ঠতার উত্তরাধিকারী ও আহত জুলাই যোদ্ধা সহ উপস্থিত ছিলেন সাধারণ দর্শনার্থীও। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী বিজয় দিবসে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে দেশ রক্ষায় নিজেদেরকে আবারও শাণিত করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় প্যারেড স্কোয়ার, ঢাকা।